তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমি বাবুকে তেল মাখিয়ে নিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি ফুল বাগানে চলে এসেছি। কত সুন্দর ফুল ধরেছে। তো সুমিতাস ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো আজ আমি অন্য ব্লগ নিয়ে শুরু করছি। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি। দেখো ব্রাশ করে নিলাম, ব্রাশ করা আমার হয়ে গেল। তা আমি এবারে চাপিয়ে দেবো। তো একটা চুলাতে আমি চা চাপিয়ে দিয়েছি, আর একটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি। ওর বাবা থাকতে থাকতে আমি করিনি। তো আজ বানাবো আমি চিকেন বানাবো। তো দেখো তেল গরম হয়ে গেল, তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নেব লাল লাল করে। তো দেখো আমি কাজ জলদি করিনি, ওর বাবা থাকতে, কেন বাচ্চাগুলোকে তো ধরার মতন কেউ নেই। তো দেখো আমি আলুগুলো কমপ্লিট দিয়ে দিলাম সবগুলোই। তো দেখো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আমার ভাজা হয়ে গেল, কত সুন্দর। দেখো আমি চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটাও আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি মশলা দিয়ে দেবো। মশলা বাটাটা বেটে রেখেছিলাম, ওই মশলা বাটাটা আমি দিয়ে দিলাম। তো আমি দেখো হলুদ দিয়ে দিলাম, মশলা বাটা দিলাম, হলুদ দিলাম। হলুদটা দিয়ে একটু নেড়ে নেব। তারপর আমি একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দেবে। তো নুনটাও আমি দিয়ে দিলাম। দেখো তোমরা এটা ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো। আমি এবারে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো যে যেমন গুঁড়ো মশলা দিবে, তা আমি একটু পরিমাণ মতন আমি সবজি মশলাটা দিয়ে দিলাম। তারপরে তোমরা যে জন মশলা খাও সেটা দিয়ে দেবে একটু। তো ওই জন্য আমি সবজি মশলা দিয়ে দিলাম। তারপর দেখো একটু সামান্য লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম লাল হবার জন্য, দেখতে যাতে ভালো লাগে চিকেনটা। তো একটু জিরে গুঁড়ি দিয়ে দিলাম, জিরা গুঁড়ি। তো দেখো জিরা গুঁড়ি দিয়ে দিলাম। সব মশলা আমার দেওয়া হয়ে গেল। লাস্টে আমার মিট মশলাটা বাকি ছিল, সেই মিট মশলাটা দিয়ে দিলাম। আর আমি মাংসটা এবারে কষে নিচ্ছি। তো মশলার গন্ধটা যতক্ষণ না যাবে না অতক্ষণ করবে। তো দেখো কত সুন্দর লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। কে কে খাবে চলে এসে জলদি করে। তো দেখো এবারে আমি জল দিয়ে দেবো, তারপর আমি বাবুকে তেল মাখাতে চলে যাব। তো দেখো আমি চিকেন কষাটায় আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে দিলাম, তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি বাবুকে তেল মাখাতে চলে যাবো। তো দেখো না, বাবুকে আমি তেল মাখাচ্ছি বেটুকে, আর মেয়েটা আমার কত বদমাশিগিরি করছে। নিজে বিস্কুট খাচ্ছে, আবার ভাইটাকেও খাইয়ে দিচ্ছে। এখন ভাইটার মুখে ভাত হয়নি, তাও ভাইটাকে খাইয়ে দিচ্ছে। আমি বলছি বেটো খাও না, তাও খাইয়ে দিচ্ছে। ওর বাবাও মানা করছে, কিছুতেই কিছু শুনছে না। আর ওর ভাইটাও যা বদমাশ, ও খাওয়াতে যাচ্ছে, ও খেতে যাচ্ছে। তো দেখো আবার খাওয়াতে যাচ্ছে। এত বিরক্ত করছে না, তেল মালিশ করতে দিচ্ছে না ভালো করে। তো আমি বলছি যে বেটু আমি তেলটা মাখিয়ে নিই, তুমি তারপরে খেলা করবে ভাইয়ের সাথে। তো কিছুতেই কিছু শুনছে না। তা আমি আর বিরক্ত হয়ে আর আমি কিছু বলতে পারছি না। তো দেখো আমি আস্তে আস্তে তেল মাখিয়ে নিচ্ছি। ওর বাবা থাকতে থাকতে আমি সব কাজ কমপ্লিট করে নিই। তারপরে ওর বাবাকে আমি কাজে পাঠিয়ে দিই। তারপর আমি আস্তে আস্তে করি। তো ঘর দুয়ার এখন আমার দেখো কিচ্ছু গুছা হয়নি। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। ওকে, টাটা, বাই।